কাউন্সিলরদের পক্ষে এমনভাবে বক্তব্য দিয়েছেন এরা নাকি বৈধ জনপ্রতিনিধি। আমি বলতে চাই, এরা যদি বৈধ জনপ্রতিনিধি হয় তাহলে তাদের আম্মা হাসিনাও বৈধ প্রধানমন্ত্রী, তাকে মেনে নাও, তারপরে দেখে পুনর্বহালের কথা বলবা, তার আগে নয়। তাই বন্ধুগণ, আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে। একবারেই এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত রাজপথ এক বিন্দু পরিমাণ এক সেকেন্ডের জন্য ছাড়া যাবে না। তাই আমাদের এই লড়াই চলছে, এই লড়াই চলবে। আরেকটি ইতিমধ্যেই আমরা আন্দোলন শুরু করেছি বিডিআর হত্যাকাণ্ড। এই বিডিআর হত্যাকাণ্ড দিয়ে ইতিমধ্যে এই সরকার তাল বাহানা শুরু করেছে। আমরা জেনেছি ভারতীয় চাপে, ভারতীয় পরিকল্পনায় এই পিলখানার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে রহস্য উন্মোচিত না হয়, এই জন্য তারা তড়িঘড়ি করে একটি তদন্ত কমিটি করার চেষ্টা করছে। আর আমরা বলেছি এই হত্যাকাণ্ড নিয়ে কোন তদন্ত কমিটি হবে না, এই হত্যাকাণ্ড নিয়ে জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। জাতীয় তদন্ত কমিশন ছাড়া অন্য কোন কায়দায় যদি কমিটি করার চেষ্টা করে, সেই কমিটিকে আমরা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে ছুঁড়ে ফেলে দেব। জাতীয় কমিশন করেই ওই পিলখানার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে। আর আমাদের এই যে বিজেপির নাম পরিবর্তন করে, বিডিআরের নাম পরিবর্তন করে বিজেপি রাখা হয়েছে, এই বিজেপিকে আবারও পরিবর্তন করে বিডিআরে রূপান্তর করতে হবে। আমরা বিডিআর চাই, আমরা বিজেপি চাই না। এই বিজেপি হলো ভারতের জনগণ, এই ভারতের জনগণ আমার সীমান্তরক্ষী বাহিনীর সাথে চায় না। তাই আমরা বিজেপি নই, বিডিআর